আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো চিকেন লেগ পিস। এভাবে রান্না করলে আপনারা রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গে খেতে পারবেন। অসম্ভব মজা লাগবে খেতে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। রান্নাটা করার জন্য প্রথমে একটা মশলা রেডি করে নিব। এখানে আমি একটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিব 2টা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এরপরে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে জিরা সহ আদা রসুনটা বেটে নিয়েছি, এটা দিয়ে দিব। এবার এগুলোকে মিহি পেস্ট করে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন এগুলোকে ভালো করে আমি বেটে নিয়েছি। আমি এখানে 6টা চিকেন লেগ পিস নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিব। এগুলোকে ভালো করে মেখে নিয়েছি, এবার ভেজে নিতে হবে। চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার চিকেনগুলো দিয়ে ভেজে নিব। চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে এই রান্নাটা করলে খেতে ভালো লাগবে। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিব। এবার বাকিগুলো ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। চিকেন ভাজা তেলে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিব স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এই তো দেখতেই পাচ্ছেন। যখন দেখবেন উপর থেকে এরকম তেল ভেসে উঠেছে তখন বুঝে নেবেন মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। আর এর মধ্যে দিয়ে দিব 2টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এইভাবে চিকেনটা রান্না করে দেখবেন, সাদা ভাত, খিচুড়ি, পোলাওয়ের সঙ্গেও খেতে পারবেন। অসম্ভব মজা লাগে খেতে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। এবার চুলাটা বন্ধ করে এগুলোকে নামিয়ে নিব। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।